نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى ما كان للمشركين أن يعمروا مساجد الله وقال سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين قال سبحانه وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وعن النبي صلى الله عليه وسلم قال من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله ورجل إذا ذكر الله خاليا ففازت عيناه ورجل قلبه معلق بالمساجد وعن النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى قال فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়া এবং কৃপায় যিনি আমাদেরকে কবুল করেছেন যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা দেওয়ার জন্য এর চাইতে উত্তম কাজ সেরা কাজ এই আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টি নেই সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিভৃত পল্লী গ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইবাদতের জন্য কারো মুখাপেক্ষী হতে হয় না
যার ফেরেশতার সংখ্যা অসংখ্য অগণিত, যিনি এত মাখলুকাত সৃষ্টি করেছেন কোনো মানুষের পক্ষে গণনা করে শেষ করা যাবে না। এত মাখলুকাত যারা আল্লাহর হুকুম পালনে তারা সবসময় নিবেদিত, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই ইবাদতের সর্বোত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধানীখোলার এই সমাজের মানুষের হাত দিয়ে এমন একটি সুন্দর মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার তৌফিক দিয়েছেন। এর চাইতে বড় সফলতা, খুশির খবর আর কি হতে পারে? শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মনের সকল আনন্দ প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে ওই ব্যক্তিদের দলে শামিল করে নাও যারা এই জগতে ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব, যারা এই পৃথিবীতে নির্মাণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার পুত্রকে নিয়ে নির্মাণ করেছিলেন বাইতুল্লাহ। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, বাবার ছেলে দুইজনে মিলে নির্মাণ করলেন কাবা গৃহ বাইতুল্লাহ। অতএব দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আজকের এই সূচনা উদ্বোধনী অর্থাৎ এই নির্মাণের পরে আমরা আজকে যে জুমায় একত্রিত হয়েছে, আর কয়েকদিন পরে আসবে রমজান করিম, ইবাদতের মাসের মহা সমারোহ যেই মাসে ঘটবে, আল্লাহর ইবাদত বন্দেগী করার সেই সুযোগ আমরা আর মাত্র আঙ্গুলে গোনা কয়েকদিন পরেই সেই মহিমান্বিত মহান ও মর্যাদাপূর্ণ মাস রমজান মোবারক, রমজান করিম, জান্নাতের সুসংবাদ প্রদানকারী মাস, রহমতের বৃষ্টি ধারা বর্ষণের মাস। সেই রমজানের আগ মুহূর্তে আমরা আজকের এই মসজিদে সালাত আদায় করার সুযোগ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, পিতার পুত্র আজ থেকে 5000 বছর আগে মরুময় আরবের প্রান্তরে পাহাড় ঘেরা উপত্যকায় একদিকে সাফা আর একদিকে মারওয়া, আর একদিকে আবু কুবাইস পাহাড়, আর একদিকে উঁচু টিলা জওয়াদ, এই সব কিছুর মাঝের এই সমতল জায়গায় পিতা বৃদ্ধ ইব্রাহিম, পুত্র যুবক ইসমাইল, ছেলে পাথর বহন করে, বাবা দেয়ালে পাথর স্থাপন করে এক সময় নির্মাণ শেষ হলো। পাথরের উপরে বসে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো দয়াময় আল্লাহ, ধানীখোলার এই নিবৃত পল্লীর মুসল্লিদের নিয়ে আমিও আমার এই খুতবার সূচনায় তোমার কাছে দোয়া করছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, দয়া করে তুমি এই মসজিদকে, আমাদের শ্রমকে, আমাদের চেষ্টাকে, আমাদের নির্মাণকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সেদিন তুমি তোমার বান্দা ইব্রাহিমকে শুনিয়েছিলে ফাতাকাব্বালা, আল্লাহ কবুল করে নিয়েছেন। আজ হয়তো আমরা আসমান থেকে সে আওয়াজ শুনবো না, তবে কোরআন আমাদের হাতে। এই কোরআন বলে ইমানদারেরা যে মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক সেই মসজিদ কবুল করে নেন। ইমানদারেরা যখন মসজিদ বানায়
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একই সময়ে জান্নাতের ভিতরে ঘর বানায়। আপনারা মসজিদ আজকে কমপ্লিট করে সালাতের জন্য প্রবেশ করেছেন, আপনার ঘরও আল্লাহ পাক জান্নাতের ভিতরে কমপ্লিট করে ফেলেছেন। আপনারা ইট পাথর দিয়ে এই মসজিদ বানিয়েছেন, আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানিয়েছেন স্বর্ণের ইট দিয়ে। আপনারা দুই ইটের মাঝখানে বালি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, আল্লাহ পাক আপনার জন্য যে ঘর বানিয়েছে সেই ঘরের দুই ইটের মাঝখানে দিয়েছেন মিশকে আম্বর এবং পৃথিবীর সবচাইতে দামি মূল্যবান ইয়াকুত পাথরের টুকরা। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের একটি হলো মসজিদ নির্মাণ। ফরজ ইবাদত করতেই হবে, নামাজ পড়তেই হবে, সিয়াম রাখতেই হবে, যাকাত দিতেই হবে যদি আপনি সম্পদের মালিক হন। কিন্তু আল্লাহ বলেন নাই মসজিদ আপনাকে বানাতেই হবে, এটা আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। আল্লাহর প্রতি আপনার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য সমস্ত শরীরের ভিতরে হাত আছে, পা আছে, কিডনি আছে, চোখ আছে, মাথা আছে, মগজ আছে, কিন্তু আরো একটা যন্ত্র আছে, যেই যন্ত্রটার কথা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, হে মানুষ, তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা তোমার জন্ম থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত একইভাবে চলতে থাকে। এর থেমে যাওয়া মানে তোমার জীবনের অবসান, এটার সচল হওয়া মানে তুমি জীবিত, তুমি পৃথিবীতে চলমান। আমরা ইংরেজিতে বলি সেটাকে হার্ট, বাংলায় বলি হৃদযন্ত্র, আরবিতে বলা হয় কলব, কাল। একটা মানুষ কতটা সুস্থ তা বহন করে তার কলবের সুস্থতার উপর। একটা গ্রাম কতটা ইমানদার, কতটা ভালো, কতটা ভদ্র, কতটা তাকওয়া সম্পন্ন, মানুষের হাট দেখে যেমন বোঝা যায় মানুষটা কতটুকু সুস্থ, ওই সমাজের মসজিদ দেখে বোঝা যায় ওই সমাজটা কতটা সুস্থ। মসজিদ পরিষ্কার, সমাজ শিরক, কুফরি, বড় বড় কবিরা গুনাহ মুক্ত। হার্ট সুস্থ, শরীর সুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেন, সমস্ত শরীরে রক্ত যেরকম মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত হয়ে আবার হার্টের ভিতরে ঢোকে, আবার হার্ট সেই রক্ত পাম্প করে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত ছড়িয়ে দেয়। প্রতি মিনিটে আপনার আমার শরীরে হার্ট ৭২ থেকে ৮০ বার রক্ত টেনে আনে এবং তারপরে আবার রক্ত ছেড়ে দেয়। একটা সমাজ কতটা ইমানদার, ৫ বারের আজানে যখন ডাক দেওয়া হয় ওই সমাজের মানুষগুলো হার্টে রক্ত ফিরে আসার মতো জমায়েত হয় মসজিদে। আবার নামাজের পরে এই মানুষগুলো ছড়িয়ে যায় যার যার ঘরে। এটা একটি সুস্থ ইমানদার, একটি বলিষ্ঠ সমাজের পরিচায়ক। যেই সমাজের মধ্যে ঈমান দুর্বল ওই সমাজের মসজিদ নোংরা, অপরিষ্কার, ভাঙ্গাচুরা, কেউ দেখই আর নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সুস্থ, কারণ আপনাদের মসজিদ সুস্থ, আপনাদের হার্ট সুস্থ। রমজানকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে বিজয় দান করেছেন, কোরআন মাজিদে সূরা মুমিনুন নামে একটি সূরা আছে, 18 পারায় প্রথম সূরা।
আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, সুসংবাদ দিয়ে দাও, সফলতা, বিজয়, জান্নাত তাদের জীবনের কৃতিত্ব, তারাই হবে সফল যারা হবে ঈমানদার। সহজ কথায় যদি বলি, সফল হবেন কারা? ঈমানদার হবেন যারা। জান্নাতে যাবেন কারা? ঈমানদার হবেন যারা। মসজিদ বানায় কারা? ঈমানের অধিকারী হয় যারা। এটা কি আমার মুখের কথা? না। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা তাওবা, এখানে আমি আয়াতটি বের করেছি, তেলাওয়াত করেছি হাতে কোরআন মাজিদ নিয়ে। 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই কেবলমাত্র তারাই মসজিদ বানায়। আরবিতে মা শব্দ দিয়ে যদি বাক্য শুরু করা হয় তাহলে অর্থ হয় কেবলমাত্র, অন্য কেউ পারে না। ইন্নামা, অবশ্যই কেবলমাত্র তারাই মসজিদ বানাতে পারে যারা সত্যিকারের ঈমানের অধিকারী হয়। বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যবান তারাই যারা এই মসজিদ নির্মাণের জন্য কষ্টার্জিত সম্পদ, যেই সম্পদের মালিক কে? আল্লাহ। যেই সম্পদ দিয়েছিল আপনার হাতে কে? আল্লাহ। যেই সম্পদ আবার আপনি দিয়ে দিয়েছেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণকারীর উপরে এতটা খুশি হন যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তাদের জন্য জান্নাতে ঘর বানানো শুরু করেন। আপনারা সেই অসাধ্য কাজটি সাধন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর জন্য সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। জোরে বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহর দয়া এবং মেহেরবানি আমাদের উপরে যে তিনি আমাদেরকে ঈমানদার মুমিন হওয়ার তৌফিক দান করেছেন। যদি আমরা ঈমানদার না হতাম, যদি আমরা কাফের মুশরিকের ঘরে জন্ম নিতাম, যদি আমরা বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডে জন্ম না নিয়ে ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রে কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হতো, তাহলে আমরা আল্লাহকে চিনতাম না, আমরা জান্নাত জাহান্নাম জানতাম না, আমরা নবীর উপরে ঈমান আনার সুযোগও পেতাম না। অনেকেই চেষ্টা করে, সাধনা করে, পড়াশোনা করে তারা ঈমানের ছায়াতলে আসছেন, আর আল্লাহ আমাদেরকে ঈমানদার বাবা মায়ের ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত বড় দয়া, আমাদের ঈমানদার হওয়ার জন্য কষ্ট করতে হয় নাই। আমরা জন্ম নিয়েছি এমন বাবা মায়ের ঘরে যারা আল্লাহর উপরে বিশ্বাসী, ঈমানদার। আর সেই ঈমান একজন মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকারের মুমিন এবং ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। ঈমানদার তো তারাই, ঈমান আনয়নের পরে তারা ওই বৃক্ষের মতো এত মজবুত এবং সুদৃঢ়, এত আস্থাশীল হয়, ঝড়ে, তুফানে, বৃষ্টিতে, বজ্রপাতে অথবা ভূমিকম্পে তা ধসে না, টলে না, ভাঙ্গে না। আগুনে ফেলে দিলেও অথবা তাকে শুলিতে চড়ালেও এদের নামই হচ্ছে ঈমানদার তথা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মুমিনদের জন্যই জান্নাতের সুসংবাদ দান করেছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত বানাবেন না, বরং তিনি এই জান্নাতকে তৈরি করে রেখেছেন এবং প্রতিদিন
আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে যেন তার রহমত এবং তার সৌন্দর্য দিয়ে তিনি আকর্ষণীয় করে প্রতিদিন শুধু সাজাচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেঈমানদের বৈরী এবং নির্যাতনে অতিষ্ঠ হয়ে সর্বশেষ তাদের হত্যার ষড়যন্ত্রের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। একবার ভেবে দেখবেন, নিরাশ্রয়, খাবার নেই, পানি নেই, রাস্তায় কোনো নিরাপত্তা নেই, ঘরের চতুর্পার্শ্বে সমবেত হয়েছে একদল বুভুক্ষ ও শৃঙ্খল ক্ষুধার্থ ব্যগ্র সিংহের মতো কতিপয় যুবক, যারা ঝাঁপিয়ে পড়বে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাতের অন্ধকারে চাঁদের আলোয় তাদের তরবারির ধার চিকচিক করছে। কেউ কেউ বলছে এখনই হামলা করো, কেউ কেউ বলছে না না না, রাতের অন্ধকারে হত্যা করে আমরা কাপুরুষতার পরিচয় দেব না, দিনের বেলায় বেঁধে এনে বাইরে সবার সামনে তাকে টুকরা টুকরা করে হত্যা করব। কাকে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে শুনিয়ে দাও, আমি তাকে অনুমতি দিলাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। আবু বকর প্রাণপ্রিয় সঙ্গী বন্ধু, আহ্বান জানালেন, আবু বকর বের হয়ে আসো। আবু বকর বেরিয়ে আসলেন। কঠিন দুর্গম মর্মান্তিক বিপদ সংকুল পথ অতিক্রম করতে গিয়ে সৌর পর্বতের গুহায় আল্লাহ রসুল আশ্রয় গ্রহণ করলেন। শত্রুরা গুহার মুখে পৌঁছে গেল, নিচে তাকালেই ধরে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কম্পিত কণ্ঠে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র দুইজন, এখন আমাদের কি অবস্থা হবে? ঈমানের বলে বলিয়ান আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে নিশ্চিন্ত নির্ভাবনায় একটি উচ্চারণ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, অস্থির হইও না, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ। এর নাম ঈমান। ধানীখোলা ভাটিপাড়ার আজকের জুমায় সমবেত ইমানদারদেরকে বলবো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফল হবে। যারা আল্লাহর জমিনে মসজিদ বানায়, আল্লাহ তাদেরকে জীবনে সফলতা দান করেন। আমরা খুব আনন্দিত, প্রাণ ভরে দোয়া করছি। আমার 40 বছরের এই মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার যে বয়স আমি পাড়ি দিয়েছি ঢাকার বেড়াইদে, যাদের ঘরে আমি বছরের পর বছর খাবার খেয়েছি, আল্লাহু আকবার, যার বাবা মসজিদের জন্য ছিলেন নিবেদিত, যার বোনের হাতের রান্না খেয়েছি আমি মাসের পর মাস। আমাদের আতাউর হাজী সাহেব আজকে কেমনে কেমনে চলে আসছে। আরেকজনের কথা কি বলবো, আমার আরেকজন প্রিয় মানুষ একেএম রহমতুল্লাহ এমপি অসুস্থ, ঘরে পড়ে আছেন। কত মসজিদের জন্য দিয়েছেন, রমজান মাসে বস্তা ভরে টাকা দিয়েছেন আমাদের হাত দিয়ে। তার একেবারে যাকে বলা হয় যে একটা কলিজা ভাগ করলে 2 টুকরা, সেই 1 টুকরা হলো ওনার বন্ধু আমাদের আজকেই মসজিদে মেহমান চলে এসেছেন ঢাকা থেকে। উনি কি দিয়েছেন সেটা বলবো না, দেখবো না, ওটা বড় না। আল্লাহ দেখেন, এইটা আল্লাহ কি দেখেন? কলব। ওই যে কলব বলেছেন, হার্ট। এই যে মহব্বত। নবীজি চলছেন মদিনার পথে, পানি নাই, খাবার নাই, রাস্তায় এক ভগ্ন খেজুর কুটির ভাঙ্গা ঘর, দেখা গেল 2-1টা ছাগল বাঁধা, ছাগলের শরীরে গোশত নাই, হাড্ডিগুলো দেখা যায় শুকনা।
আবু বকরকে আল্লাহ রসুল বলেন, আবু বকর কিছু তো নেই, চলো না এই বাড়িতে যাই। ওম্মে মাবাদ, ধন্য তার জীবন। রাস্তার পাশে খেজুরের পাতা দিয়ে বানানো ঘর আজকে ইতিহাসের অংশ। আপনার এই মসজিদও ইতিহাসের অংশ। কিছু কিছু বিষয় ছোট হলেও বড় হয়। ছোট জিনিস চাইতে দেখি বড় জিনিসের মান। আমার আব্বার লেখা, হস্তি ঘোড়া গন্ডার থাকতে ছোট ছাগলের হয় কুরবান, মানে কুরবান। বড় জিনিস হইতে দেখি ছোট জিনিসের যশ। আটিয়া কলার গাছ, বাইশা কলার গাছ কত মোটা, কিন্তু আল্লাহ মিষ্টি রস দিয়েছেন আখের ভিতরে। আটিয়া কলার গাছ থাকিতে আখে মিষ্টি রস। আপনার 10 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, ও কবরে কোনো কাজে আসবে না। আপনার বাড়িতে আপনি 20, 50, 100, 200 কোটি টাকা খরচ করেছেন, কবরে ওই বাড়ি আপনার কোনো উপকারে আসবে না। আপনি এই মসজিদে 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, কবরের বিপদ রক্ষা করার জন্য ওই 1 ব্যাগ সিমেন্ট আপনার বড় কাজে লাগবে। ওম্মে মাবাদের বাড়িতে আল্লাহ রসুল ঢুকলেন, কেউ নাই। এক বৃদ্ধা মহিলা বেরিয়ে আসলেন। রাসূল বললেন, তোমাদের কি কিছু খাওয়ানোর মতো কিছু আছে? মহিলা কেঁদে ফেলে বললেন, না কিছু নেই। চাঁদের মতো চেহারার দিকে তাকায়, এই তো মানুষ নয়। এই মরুভূমিতে কত বছর যাবত আছি, এইরকম মানুষ তো আমি দ্বিতীয়টি দেখিনি, যার মাথার উপরে আকাশে মেঘের ছায়া। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন মহিলা। আল্লাহ রসুল বললেন, তোমার ওই শুকনা ওই বকরিটাকে আমার কাছে একটু নিয়ে আসতে পারো? মহিলা বলছেন, ও তো কোনোদিন দুধ দেয় না। আল্লাহর নবী বললেন, নিয়ে আসো একটু। পিঠে হাত দিলেন, ওই যে উনুনের মধ্যে হাত দিলেন, মুহূর্তের মধ্যে দুধে ভরে গেল, দুধে পাতিল ভরে গেল। আল্লাহ রসুল পিপাসা দূর করলেন, বাকিটা রেখে বিদায় হলেন। ইতিহাস প্রমাণ দেয় ওই মহিলা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। পরে যখন জানতে পারলেন আমার এই ভাঙ্গা ঘরে এসেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হজে গিয়েছেন, কোবার মসজিদে সালাত আদায় করেছেন, নবীজি এখানে 3 দিন অবস্থান করেছিলেন। কোনো বাড়ি বানান নাই, ঘর বানান নাই, জমি কেনেন নাই, বানিয়েছেন একটা মসজিদ। এই মসজিদে যাওয়ার আগে এক জায়গায় তিনি নেমেছিলেন, সেখানেও তার হাতেই, ওখানেও শুরু হয়েছিল আরেকটি মসজিদ। মদিনার মানুষ তাকে বরণ করলেন, সম্বর্ধনা দিলেন। যুবকরা খেজুর গাছের উপরে উঠে আল্লাহর নবীর জন্য গীত গাইলেন, তালা আল বাদরু আলাইনা, আমাদের কাছে আকাশের তারকা, আকাশের চন্দ্র উদিত হয়েছে। রাসূল আবু আইয়ুব আনসারীর বাড়িতে আশ্রয় নিলেন। সকালবেলায় তার নিজের উটটা ছেড়ে দিলেন। উট হাঁটতেছে হাঁটতেছে এক জমিনের উপর থেকে আরেক জমিনে যায়। এক সময় গিয়ে 2টা এতিম বাচ্চা ছেলের জমিনে উটটা বসে যায়। আল্লাহ রসুল বলেন, এখানে আমি মসজিদ তৈরি করব। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, বিশ্ব মানব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোন জায়গায় তার বাড়ি ছিল ইতিহাসের পাঠকরাও খুঁজে পায় না। তার প্রেমিক উম্মত গিয়ে খুঁজে নবীর ঘর কোন জায়গায় ছিল খুঁজে পাওয়া যায় না। নবীর কবরটা পাওয়া যায়, কিন্তু নবী যা বানিয়ে গিয়েছিলেন মসজিদে নববী আছে না? নাই? থাকবে না? থাকবে না? কত বছর? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, তারপরেও থাকবে। বাইতুল্লাহ, বাইতুল মাকদাস, মসজিদে নববী, এই মসজিদগুলো কিয়ামতের দিন অক্ষত থাকবে। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার নিজের মাথার রুমাল বালুর উপরে বিছিয়ে দিয়েছিলেন। আজকে যেই জায়গায় 13 লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে,
যেই মসজিদে নববী পৃথিবীর এক আশ্চর্য স্থাপনা। ধন্য নিজেকে খাদেম বলে পরিচয় দিয়ে, অথচ তিনি বাদশাহ। এই যে সৌদি আরবের বর্তমান রাজবংশ, এরা কি কিং, এরা কি বাদশাহ, মালিক। কিন্তু মসজিদে নববী আর বাইতুল্লাহ এই দুইটা বানাতে গিয়ে নাম ধারণ করলেন খাদেমুল হারামাইন আর শরীফাইন। দুই হারাম, মক্কা মদিনা, এর কিছু কাজ করতে পেরে সৌদি বাদশাহ ফাহাদ, সৌদি বাদশাহ খালেদ, সৌদি বাদশাহ আব্দুল্লাহ, সৌদি বাদশাহ সালমান, তাদের পিতা আব্দুল আজিজ, এরা নিজেদেরকে প্রকাশ করলেন আমরা আল্লাহর ঘরের মালিক না, আমরা আল্লাহর ঘরের খাদেম। আর তাই তো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহকে তৈরি করলেন পৃথিবীর সেরা ঘর রূপে, মদিনার মসজিদকে বানালেন অতি উত্তম রূপে। আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদকে তোমরা সুন্দর বানাও। মসজিদে যাওয়ার সময় নিজেকে সৌন্দর্যমণ্ডিত করো। তোমার পোশাক, তোমার টুপি পাঞ্জাবি, তোমার শরীর, সব কিছুকে তুমি পবিত্র বানাও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন। এই কারণে আল্লাহ পাক সূরা তাওবায় বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মুশরিকদের কোনো অধিকার নাই, যারা শিরক করে, যারা আল্লাহর সঙ্গে শরীক বানায়, এদের মসজিদ বানানোর কোনো অধিকার নাই। কারা মসজিদ বানাবে? যারা আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ঈমান আনবে। সম্মানিত ভাইরা আমার, মসজিদ আপনারা বানিয়ে ফেলেছেন, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করেছি, এবার আমাদের শুধুমাত্র আমাদের গন্তব্যে, মানে আমাদের বাড়িতে, আমাদের নিজেদের ঘরে যেতে হবে। কিভাবে যাবেন আপনি? পায়ে হেঁটে, মোটর সাইকেলে, প্রাইভেট কারে, চোখের পলকে? সবই ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে কোরআন মাজিদে। আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি, এই মুহূর্তে আমাদের স্থায়ী ঠিকানা, আমাদের বাড়ি, আমাদের ঘর কোথায় বানানো হয়ে আছে? জান্নাতের ভিতরে। বলি আলহামদুলিল্লাহ। যেমন আমার একটু থাকার জায়গা আছে উত্তরায়, আমাকে সেখানে যেতে হবে। যদি আমি যেতে না পারি, তাহলে ওই বাড়িতে আমার আর থাকা হলো না। এইটুকুই আজকের খুতবার মেসেজ। যারা আমাকে দাওয়াত দিয়ে আপনাদের এই প্রথম খুতবায় আলোচনা পেশ করার জন্য সম্মানিত করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকের এই খুতবায় যোগদান করেছেন, আমিও তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে এই আহ্বান জানাচ্ছি, আপনি আপনার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আর ইউ রেডি? আমাদের আজকের মেহমান আব্দুল মাজেদ সাহেব, উনি আলহামদুলিল্লাহ, আমি ওনাকে একেবারে ছোট কাল থেকে চিনি, 40 বছর না 50 বছর আগে থেকে, আরো বলা 52 বছর আগে থেকে, যখন আমি বেড়াইতে পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ ঢাকায় ওনার বাড়ি আছে, বাড়িতে যেতে হবে। পথ সংক্ষিপ্ত, একই পথ অনেক লম্বা, অনেক দীর্ঘ পথ, চোখের পলকে পথ, 1000 বছর সাধনা করেও পথ যেন ফুরায় না। এর নাম হলো এই দুনিয়া থেকে আমাকে জান্নাত পর্যন্ত যাওয়ার। আজকে আপনাকে, আমাকে, নিজেকে পরিবর্তন করে এই মসজিদ থেকে বের হতে হবে। ঢোকেছি মসজিদের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে, মসজিদ থেকে বেরিয়ে যাব দবদবে পরিষ্কার পোশাক নিয়ে। ঢোকেছি পাপ, শিরক, কবিরা গুনাহ, বিভিন্ন রকমের গুনাহ নিয়ে আমার অন্তর নামক কলবটাকে কালো অবস্থায় মসজিদ থেকে বেরিয়ে যাব তওবার সাবান দিয়ে, তওবার সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে বেরিয়ে প্রস্তুতি নেব রমজান মাসের জন্য। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক ওই বান্দার প্রতি
তার রহমতের দৃষ্টি তার উপরে বর্ষণ করেন। যেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আবার মসজিদে ফিরে আসার জন্য ছটফট করতে থাকে। অর্থ কি? একবার মসজিদে সালাত আদায় করে বাইরে গিয়েছে, আবার মসজিদে ফিরে আসার জন্য অন্তর তার বেকুল হয়ে যায়। এই ব্যক্তির জন্য কি সুসংবাদ? হাদিস পড়েছি, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়াতে জায়গা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। ওই ব্যক্তি রাজুলুন, যেই ব্যক্তি কলবুহু, ওই যে কলব, আবার আসছে কলব, মুআল্লাকুন, বাধা থাকে, সুতা দিয়ে দড়ি দিয়ে বাধা থাকে। অন্তরটা কোথায়? মসজিদের ভিতরে। তার মানে বাইরে গেলেও আত্মাটা থেকে যায় কোথায়? মসজিদের ভিতরে। এ আল্লাহর বান্দারা, এবারে কিছু হক কথা বলতে হবে। আপনি মসজিদের কথা শুনে এক ব্যাগ সিমেন্ট 5,000 টাকা অথবা 1 ট্রাক ইট দিয়েছেন, আপনি মসজিদে আসেন না, আপনি সালাত আদায় করেন না। আপনার জন্য সুসংবাদ আছে, জান্নাতে আপনার ঘর আছে। তবে আপনি নামাজ না পড়ার কারণে ওই ঘরে পৌঁছতে আপনার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বছরও লেগে যেতে পারে। ঘরে তো আপনার যেতে হবে। এমনও হতে পারে রাস্তায় আপনাকে আটকায় দিবে, ওই ঘরে তো কোনো শিরককারী বান্দা প্রবেশ করবে না, ঘর পড়ে থাকবে। আল্লাহর কথা সত্য, আপনাকে সেই ঘরে পৌঁছতে হবে। এই জন্য আল্লাহ পাক যেই জিনিসগুলো আমাদের উপর ফরজ করেছেন, নির্দ্বিধায় কোনো রকমের বিরক্তি না হয়ে খুশি মনে সেগুলো আমল করা। আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। নামাজ এবং নামাজ। মসজিদে নববী তৈরি হয়ে গেল, আল্লাহর নবী নামাজে ইমামতি করলেন। শেষ বয়সে অসুস্থ হলেন, আক্রান্ত রোগী, জ্বরে কাঁপতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী আমার জন্য পানি নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মশক ভরে পানি আনলেন, আল্লাহ রসুলকে পানি দিয়ে গোসল ধোয়ায় দিলেন। রসুলের কপাল থেকে যেন ধোঁয়া বের হচ্ছে গরম, শরীরটা থেকে যেন ধোঁয়া বের হচ্ছে মরণ যন্ত্রণা। আল্লাহর নবীও পেয়েছেন। এক পর্যায়ে কাতর কণ্ঠে রাসূল বলে উঠলেন, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত। আলী রে, মৃত্যুর বড় কষ্ট হয়, মৃত্যুর বড় কষ্ট হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পানি দিয়ে গোসল দিয়ে দিলেন, একটু শান্ত হলেন। অতএব আল্লাহর নবী বললেন, আলী আমাকে একটু ধরো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এই ডান কাঁধে ভর দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে হাত রেখে আল্লাহর রসুল দাঁড়ালেন। আরেকজন সাহাবী ছিলেন বাম পাশে। এইবার তিনি তার নিজের ঘর থেকে বেরিয়ে মসজিদে আসলেন সালাত আদায় করার জন্য। কথাটা মনে রাখবেন, উঠতে পারছেন না, মৃত্যুর পূর্ব মুহূর্ত, শরীর কাঁপতেছে, আগুনের মতো গরম বের হচ্ছে, পানি দিয়ে নবীজিকে ধৌত করে দেওয়া হলো। তারপরেও নবীজি উঠে আসলেন নামাজের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে আসলেন। আল্লাহ রাসূল ইশারায় বললেন, আবু বকর নামাজ চালিয়ে যাও, নামাজ চালিয়ে যাও। তিনি পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, সালাম ফিরালেন। আজ আমি আপনাদেরকে আল্লাহর নবীর বিদায়ের ওই শেষ শব্দগুলো শুনিয়ে যাব। রাসূল বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এই আমার উম্মতেরা, আমি তোমাদেরকে নামাজের বিষয়ে সতর্ক করে গেলাম। নামাজ আছে, আপনার ঈমান আছে। নামাজ নাই, আপনার ঈমান নাই। নামাজ আছে, আপনি মুসলমান। নামাজ নাই, আপনার নাম কাফের। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি প্রকাশ্যে, জিহারা জাহের, প্রকাশ্যে সে ডাইরেক্ট কাফের হয়ে যায়। আজকে আমি আপনাদের বলেছি রমজানের মাত্র আর কয়দিন, আগামী জুমাবারের 2 দিন পরে, হিসাব করা কয়েকদিন। আল্লাহ রাসূল এই সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাজানা।
আল্লাহ আমাদের শাবান মাসে বরকত দাও, আর আমাদেরকে রমজান মাসে তুমি পৌঁছায়া দাও। আর 8 দিন 10 দিন, এই 10 দিনে যদি মারা যায় কত বড় আফসোস থাকবে। আহারে, পাটা যদি রমজান মাসে ঢুকাতে পারতাম। আল্লাহ রসুল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আর 10 দিন পরে চাঁদ উঠবে, জান্নাতের দরজা খুলে যাবে। ফুসিয়াত লাহু আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে যাবে। সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে আটকে ফেলা হবে। আল্লাহ পাক তার বান্দার প্রতি রহমত, বরকত এবং মাগফিরাতের সব দরজা উন্মুক্ত করে দিবেন। যত গুনাহগার হোক না কেন, রমজানের রোজা রাখার পরে মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই আল্লাহর বান্দারা রমজান মাসে প্রত্যেক রাতে তারাবির নামাজে আসবেন। মুসলমানদের বড় রকমের একটা দুর্ভাগ্যজনক বিষয়, যেটা আমাকে বলতেই হয়, মুসলমান মসজিদে এসে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারাবির নামাজে এসে ইমামকে আগে বলে দেয় একটু জোরে চালাইবেন, বলে হুজুর একটু টাইনা চালাইবেন। তাহলে আপনি কেমন ইমানদার? পিছনের কাতারে একজন নামাজে 1 রাকাত ছুটে গেছে, উনি বাকি নামাজটা আদায় করবেন। সামনের মানুষের ধৈর্য হয় না, চোখের সামনে দেখি কি করে, দেয়া টপকাইয়া তার সামনে দেয়া নামাজ ভাঙ্গিয়া, মনে হয় যেন একটা খাঁচার ভিতরে কতগুলো পাগলা কুত্তা রাখলে যদি খাঁচার কোনো দিক দিয়ে দরজা পায় সবগুলো ছুটে। আমাদের বাঙালি মুসলমানেরা নামাজে সালাম ফেরানোর পরে এইরকম ছুটে। এটা মুমিনের পরিচয় নয়। আপনি যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাবেন, আপনার জান্নাতে যাওয়া তত তাড়াতাড়ি হবে। আপনারা বলেন তাড়াতাড়ি হবে, বিলম্ব হবে? আপনি যত বিলম্বে, মনে রাখার জন্য বলি, আমাদের কিছু কিছু কথা আপনাদের মনে যেন গেঁথে থাকে। হাট ভালো, শরীর ভালো, মসজিদ ভালো, সমাজ ভালো। মসজিদের খেদমত যে ব্যক্তি করে সেই ব্যক্তি সুস্থ মানুষ, অর্থাৎ ইমানদার। মসজিদকে যে ব্যক্তি ভালোবাসে, আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসে। মনে রাখার জন্য বলছি, মসজিদে যেই ব্যক্তি যত বেশি দেরি করবেন, জান্নাতে যাওয়া তার জন্য তত বেশি সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ দিন রাত মসজিদে পড়ে থাকতেন। সব কথা শোনানো যাবে না, এক খুতবায় সব বলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 3 দিন পর্যন্ত মসজিদ থেকে বাইরে বের হন নাই। না খেয়ে মাথা ঘুরে মসজিদে পড়ে গিয়েছিলেন। কেউ কেউ তার ক্ষুধার কারণে টলতেছিলেন। এরকম বলল যে কি ব্যাপার আবু হুরায়রা, নেশা করছো নাকি? কিন্তু পেটে খাবার নাই। তারা মসজিদকে এত ভালোবাসতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের খুঁটির সঙ্গে এসে মাঝে মাঝে দড়ি দিয়ে বেঁধে রাখতেন নিজেকে। মসজিদ, সম্মানিত দিনী ভাইরা, মসজিদে যত সময় দিবেন তার মানে হলো মসজিদে সময় দেওয়ার অর্থ নামাজে যত সময় দিবেন। 2-3 মিনিটেই খুতবা শেষ করব, নামাজ নামাজ এবং নামাজ। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সর্বশেষ উপদেশ। আমিও আপনাদেরকে বলবো, ইত্তাকুল্লাহ, সকল অবস্থায় আল্লাহকে ভয় করবেন। ওয়াত্তাকুন নার, ওই দুজকের আগুনকে ভয় করবেন, যেই দুজক আমাদের সামনে ভয়ঙ্কর এক কঠিন শাস্তির জায়গা। আর ওই দিনকে ভয় করবেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না। আমার আব্বাকে আমি কবরে নামিয়েছি, কিন্তু আমি তার সঙ্গে কবরে যাই নাই। আপনার ছেলেও আপনাকে কবরে নামাবে, আপনার সঙ্গে কবরে থাকবে না। আপনার স্ত্রী আপনার পাশে ঘুমালেও কবরে আপনার সঙ্গী হবে না। কবর আপনার একা, কবর আপনার একা, কবর আপনার একা ঠিকানা। যেটুকু ডান হাতে দিচ্ছেন
এটাই আপনার সম্পদ। রাসূল বলেন, ডান হাতে দিল, বাম হাত দেখলো না, জানলো না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। নিজের বল সবচাইতে বড় বল। কথায় বলে তল তল তল, ছাতার তল। যত বড়ই তল, তল মানে কি নিচে, আরেকজনের বিল্ডিংয়ের তলে আপনার জায়গা হবে না। আপনার হাতে যদি ছাতা থাকে রোদ বৃষ্টিতে, ওইটাই আপনার আশ্রয়। বল বল বল, নিজের বাহুর বল। অন্যের বল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। অমুকে আমাদেরকে দিবে, আমাদের এসি লাগাইয়া দিবে, অমুকে করে দিবে, নো। আপনার বলে আপনি বলিয়ান হবেন। ইবাদতে বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন, আমিন। ঢাকা থেকে আমাদের মেহমানরা যারা এসেছেন, আল্লাহ তাদের এই আগমনকে, এই রাস্তা অতিক্রম করাকে জান্নাতের রাস্তা সংক্ষেপ করে দেওয়ার জন্য কবুল করে নেন। হাদিসে আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বুদ, দূর করে দাও জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তাকে তুমি সংক্ষেপ করে দাও। মসজিদের ফজিলতের কথা শুনলেন আল্লাহ রসুলের কাছে। দুই একজন সাহাবা বাড়িঘর ভেঙ্গে মসজিদের কাছে আসতে চাইলেন। আবার আল্লাহর নবী খুতবা দিলেন, যত দূর থেকে যত কদম হেঁটে আসবে তত বেশি তার নেকি হবে। এবার সাহাবারা বাড়িঘর নিয়ে দূরে দূরে বানাইলেন, কারণ তারা দুনিয়ার দূরত্ব দিয়ে জান্নাতের দূরত্বকে, রাস্তাকে কমানোর চেষ্টা করেছেন। আমার সম্মানিত অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সুদূর ঢাকা থেকে এসেছেন, আমার হাজী সাহেব ভাই এসেছেন। আমি ওনারই বড় বোনের বাসায়, ওনার ভগ্নিপতির ওখানে প্রায় 30 বছর, এখনও আলহামদুলিল্লাহ জুমার দিনে আমি মেহমানদারি খাবার দাবার গ্রহণ করি। ওনার আব্বা মসজিদের বড় মাপের সেবক ছিলেন, বংশানুক্রমিকভাবে উনিও মুতাওয়াল্লি ছিলেন। আমাদের এই যে আব্দুল মাজেদ সাহেব, ওনার বংশানুক্রমিকভাবে ওনারা মসজিদের জন্য নিবেদিত। এই জন্য বেড়াইদের একটা নাম আছে, মসজিদের গ্রাম। এই জুমার খুতবায় কোনো বাড়িতে আপনি একটা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিচ্ছু পাবেন না, সব তালা দেওয়া, সব তালা দেওয়া। মহিলারাও চলে আসছে, বাচ্চারাও চলে আসছে। শেষ কথা, আমার 4টায় ফ্লাইট, তা না হলে আমি হয়তো একটু সময় দিতাম। আমি বলেছিলাম সময়ের সুযোগে হয়তো পরে, কিন্তু আসলে রমাজান এসে গেছে। আমি এটুকু বলতে পারি, আমি হয়তো টাকা পয়সা দিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারিনি। মনের দিক থেকে আজকের খুতবার মাধ্যমে এই মসজিদে আমার সেই শ্রদ্ধেয় ভাইয়ের সাথে, মহল্লার মুরব্বীদের সাথে আমিও একাকার হয়ে গেলাম। যদি আল্লাহ আমাকে এই উসিলায় জান্নাত দান করেন। একেবারে শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তাহলে আমাদের জীবনে সফলতা। আল্লাহুম্মা আমিন। এলাকাবাসীর কাছে একটা আবদার, জুমার দিনে ঘরে তালা ঝুলবে ইনশাআল্লাহ, শুনতে ইনশাআল্লাহ। যেইভাবে আতাউর হাজী সাহেবের মহল্লায়, মাজেদ সাহেবের মহল্লায়, এমপি রহমতুল্লাহর মহল্লায়, আমি যে মহল্লায় খুতবা দেই, কোনো বাড়িতে কোনো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কেউ থাকে না, সবাই মসজিদে চলে আসে। তাহলে এই মসজিদ নির্মাণ সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মসজিদ পাকা হয়ে গেছে, তবে মসজিদের উন্নয়নের কাজ কিন্তু শেষ হয় না। আমি চোখে দেখছি ওই যে বিভিন্ন জায়গায় বেশ কিছু এখনো ইলেকট্রিক কাজ বাকি আছে, আরও কিছু বহুত কাজ আছে। আলহামদুলিল্লাহ, আপনারা এটার মধ্যে শরীক হবেন। এটা মনে করবেন না বহুত দিয়েছি, আল্লাহর ধন আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে অন্য দিকটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা নিয়ে উনি ঋণী থাকবেন না। আমাদের প্রধান মেহমান ধরেন অনেক লক্ষ টাকা দান করেছেন, এইটা কি আল্লাহ তাআলা ঋণী থাকবেন? উনি যদি 14 লক্ষ টাকা দিয়ে থাকেন, আল্লাহ অন্য দিকটা 14 কোটি দিয়ে দিবেন। ওনারা ব্যবসায়ী মানুষ, না হলে কোটিপতি হইলেন কেমনি? হ্যাঁ,
আপনি 10,000 দিছেন, আপনি 10 গুণ হিসাব করেন, কোন দিক দিয়ে আল্লাহ 1 লাখ দিয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না। আপনার বুকে ব্যথা উঠেছিল, অপারেশন করতে লাগলো 3 লাখ, আপনি মসজিদে দিয়েছেন 3,000, আল্লাহ অপারেশন দূর করে দিচ্ছেন, ক্লিয়ার। আপনি টাকা হিসাব করেছেন, আল্লাহ বলবেন তোর টাকা নেওয়ার আমার বুঝি বুদ্ধির অভাব, খালি পড়ে যাইবেন, হাঁটুটা ভেঙে যাইব, 1.5 লাখ টাকা অপারেশনে চলে যাবে। কি হিসাব করলেন? দিয়া দেন আল্লাহর ঘরে, এটা শেষ কথা। দান অব্যাহত থাকবে, আজকেও ইনশাআল্লাহ শরীক হবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের জন্য মসজিদ কর্তৃপক্ষ আপ্যায়নের ব্যবস্থা করেছেন। ওনারা ঢাকা থেকে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ এসেছেন। 1-2 মিনিট নামাজের পরে আপনারা একটু মেহরবানি করে মেহমানদের প্রতি সম্মান দিয়ে তাদেরও একটু কথা বক্তব্য শুনবেন। আমি হয়তো এই সুযোগে চলে যাব, আমার জন্য দোয়া করবেন। সহি সালামতে রাতের প্রোগ্রাম একেবারে ভারতের সীমান্ত এলাকায় ঝিকরগাছা, বেনাপোলের কাছে, এতটা দূরে গিয়ে আল্লাহ যেন সেখানে দাওয়াতি কাজ করার সুযোগ দান করেন, আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।